একবেলা পছন্দের খাবার খাওয়াতে এসে উল্টো আমরাই মেহমান হয়ে গেলাম। তাদের জন্য আমরা এনেছি মাছ আর তারা এনেছে মুরগি। আপনারা মাছ আনছেন, আমরা মুরগি আনছি। বহু ঝক্কি ঝামেলা শেষে 2.5 ঘন্টা ট্রলারে পাড়ি দিয়ে এ চরে এসেছি। ওদিকে ট্রাক্টর নিয়ে বাড়ির উঠানে হাজির মাসুম। ট্রাক্টর রেখেই আবার কোথায় হারিয়ে গেল। শাক আর ডাল রেখে মাছ মাংস রান্না শুরু হয়ে গেল। মাছ যা আছে সবারই খাওয়া দাওয়া করতে পারবো, সকালে হবে ভালোই হয়ে গেছে। সকাল 7টায় আমরা রওনা করেছিলাম বাকেরগঞ্জের দুর্গাপাশা ইউনিয়নের নতুন চর এলাকার উদ্দেশ্যে। গহীন চরে যেতে এতটা ঝক্কি ঝামেলা পোহাতে হবে জানা ছিল না। সাথে নিয়েছিলাম রুই মাছ আর আনুষঙ্গিক বাজার। চরে পৌঁছে একটা বাড়িতে ঢুকলাম এবং আমরা তাদের সাথে একবেলা খেতে চাই এমন ইচ্ছা জানাতেই সাথে সাথে রাজি হয়ে গেল। কিন্তু এত কিছু কেন আনলাম জানতে চাইলো। অর্থাৎ তারা যেটা বোঝাতে চাইছে সেটা হলো আমরা যেহেতু বাড়ির অতিথি তাদেরই তো আপ্যায়ন করার কথা। এমন আচরণে অবাক হইনি আমরা। এমন অভিজ্ঞতা আমাদের আগেও রয়েছে এবং আপনারাও দেখেছেন। আসসালামু আলাইকুম চাচা। কেমন আছেন? আমরা তো আপনাদের চরে আসছিলাম অনেক দূর থেকে, তো একটু ভাবতেছিলাম এখানে ঘুরবো আর আজকে একটু এখানে থাকবো, আপনাদের এখানে কি পরিবেশ দেখবো। আলহামদুলিল্লাহ। আজকে দুপুরের জন্য তারা রান্নার আয়োজন করেছিল শাক আর ডাল। সব সরিয়ে রেখে মাছ কাটা শুরু হলো। ফোন করলেন কাউকে, ফোনে বলতে শুনলাম বাড়িতে অতিথি এসেছে, মুরগি লাগবে। দুর্গম চর এলাকা, আশপাশে বাজার তো দূরের কথা, 2-4 কিলোমিটারের মধ্যে কোনো দোকানও নেই। বহু দূরের পথ পাড়ি দিয়ে একজন মুরগি নিয়ে এলো। রান্নার আয়োজন চলছে। বাড়িতে অতিথি দেখে পাশের বাড়ির আরেক নারী চলে এলেন রান্নার কাজে সহায়তা করতে। আমরা চিকন চাল নিয়ে গিয়েছিলাম তাদের জন্য। নিজেদের চাষের মোটা চাল খেতে আমাদের সমস্যা হবে কিনা জানতে চাইলেন আমাদের কাছে। আমরা মোটা চালই খাবো জানিয়ে দিলাম। চিকন চাল রেখে মোটা চালের ভাত রান্না শুরু হলো। এদিকে গোটা চরের ছবি নিতে আমরা ড্রোন উড়াতে যাচ্ছিলাম। ড্রোন নিয়ে তাদের আগ্রহ উচ্ছ্বাস দেখে দারুণ লাগলো। ড্রোন কি, এটা কিভাবে ওড়ে, আশপাশ থেকে আরো 2-4 জনকে ডেকে আনলো এটা দেখাতে। মাছ রান্না চলছে, মুরগি রান্না চলছে। সামনেই নদী। এই মৌসুমে মাছ পাওয়া যায় না নদীতে, তাই বিগত 2-1 মাসে বড় মাছ খাওয়া হয়নি। এ চরে 25 থেকে 27টি পরিবারের বসবাস। এক বাড়ি থেকে আরেক বাড়ির দূরত্ব অনেক, কোনোটা 1 কিলোমিটার হতে পারে। চরের মানুষগুলো ধান, তরমুজ, খিরাই এসব চাষবাস করে। এখানে বিদ্যুৎ নেই, কুবিবাতি, হারিকেনই ভরসা। মানে এ চরে আসলে আপনি 80-র দশকের গ্রামীণ জীবনে ফিরে যাবেন। রান্না যখন শেষ হলো তখন বাজে বিকেল 4টা। ওনারা সাধারণত বেলা 1টা-1:30টায় দুপুরের খাবার শেষ করেন। উঠানে পাটি বিছিয়ে কিছুক্ষণ চললো ডাকাডাকি। মাসুম, মাসুম রে আনা বাসারে লই আয়, খাবার খাইতে ভাত বাড়ছি গুলো। ট্রাক্টর চালক মাসুমকে বারবার ডাকার পরও আসলো না। একটু লাজুক প্রকৃতির ছেলে মাসুম। ক্যামেরার সামনে আসাটা তার জন্য কঠিন। বাড়ির বৃদ্ধ আগেই খেতে শুরু করলো। বাড়ির নারী সদস্যদেরও বসতে বললাম, কেউই বসলো না। চিরাচরিত ভাবে আগে পুরুষরা খাবে, তারপর নারী সদস্যরা খাবে, এটা তারা এখনো ধরে রেখেছে। আমরা খেতে বসে গেলাম। অদ্ভুত মজার রান্না। এত মজা করে দীর্ঘদিন আমরা খাইনি। পুরুষদের খাবার আধ ঘন্টা পরে বসলেন নারী সদস্যরা। এই বৃদ্ধা মাছের মাথাটা খেতে বসলেন, কিন্তু একটু পরে রেখে দিলেন। বয়সের কারণে দাঁত পড়ে গেছে কয়েকটি, তাই খাওয়া হলো না আর। মানুষগুলোর আনন্দ দেখুন, একেবারে নির্ভেজাল। হয়তো আপনি অনেক পদের খাবার পাবেন না, ভালো পরিবেশ পাবেন না, কিন্তু নিশ্চিত করেই বলতে পারি তাদের আতিথেয়তা অন্য কোথাও পাবেন না। শহরের অচেনা অজানা মানুষকে তারা কয়েক ঘন্টার পরিচয়ে কুটুম্ব বানিয়ে ফেলেছে, যা আমাদের অবাক করেছে। খাবার শেষ করার পর পান নিয়ে এলো, সাথে চরের ক্ষীরা, শশা এনে দিয়েছিল। চরে একটু ঘোরাঘুরি করলাম। সন্ধ্যা হয়ে গেল, ফেরার সময় হয়ে এসেছে। তারা কিছুতেই ছাড়তে রাজি না। দূরের পথ, নদী পার হতে হবে। আজ রাতটা থেকে আগামীকাল সকালে যেতে অনুরোধ করছিলেন, কিন্তু আর মায়া জড়াতে চাইলাম না। সবার কাছ থেকে বিদায় নিলাম। মানুষগুলোর মলিন মুখ দেখে বোঝা যাচ্ছিল তারা আসলে কি চাচ্ছিল। সন্ধ্যার পরে অন্ধকারে আমরা রওনা করলাম। তখন মনে হচ্ছিল এতবার বলার পরে থেকে গেলেও পারতাম। বিদায় দুর্গাপাশা নতুন চর।